দেশের বিভিন্ন অঞ্চলে গত রাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং কোথাও কোথাও কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। সেই সব খবর জানাতে আমাদের সাথে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিমউদ্দিন দেওয়ান। জসিম, কখন থেকে বৃষ্টি হচ্ছে এবং আষাঢ়ের শেষ দিক, এখন আসছে শ্রাবণ মাস, এই সময়টাতে বৃষ্টি হবারই কথা স্বাভাবিকভাবেই, কিন্তু টানা বৃষ্টিতে মানুষের ভোগান্তি কেমন দেখছেন? হ্যাঁ শাওন, আসলে যেমনটা বলছিলেন, এটা আসলে মূল কথা যে আষাঢ় শ্রাবণে বৃষ্টির মাস। সেক্ষেত্রে আসলে যে আষাঢ়ে যে ধাঁচে যে ধরনের বৃষ্টি, সেই ধরনের বৃষ্টি হচ্ছে। অর্থাৎ কখনো বৃষ্টি একটু ভারী, কখনো ঝিরঝির, কখনো থেমে থেমে, এইভাবে আসলে গতকাল রাত থেকে মুন্সিগঞ্জের সারা জেলা জুড়ে বৃষ্টি হচ্ছে। এবং এই জেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা আসলে মৎস্য চাষে, অর্থাৎ পুকুরে যারা চাষ করছে, এই ধরনের মৎস্য চাষিরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং বিশেষ করে জলাবদ্ধতার কিন্তু সৃষ্টি হয়েছে অনেক জায়গায়। আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছি এটা মিরকাদিম পৌরসভার। এই মিরকাদিম পৌরসভার বিভিন্ন অঞ্চল, অর্থাৎ এই অভ্যন্তরীণ যে খালগুলো, এই খালগুলো ভরে ফেলার কারণে কিন্তু বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন এলাকায়, বিশেষ করে কাগজি পাড়া, সবুজবাগ এবং নূরপুর থেকে শুরু করে তালবিটা থেকে শুরু করে এই অঞ্চলগুলো আসলে একদিন বা দুই দিনের বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। অনেকের ঘরে কিন্তু চলে যায় এবং ঘর থেকে বের হওয়াটা আসলে দুঃসাধ্য হয়ে পড়ে মানুষের। এবং আমি যে রাস্তাটি দাঁড়িয়েছি, এই রাস্তাটি আসলে জলের তলে চলে গেছে এবং পাশে একটা পুকুর রয়েছে। এই পুকুরটিও আসলে এখান থেকে মাছ চলে গেছে এবং বেশ কয়েকটি পুকুর থেকে মাছ বের হয়ে গেছে, এমন তথ্য আমাদের কাছে রয়েছে। এবং সবচেয়ে বড় কথা হলো, মুন্সিগঞ্জ, ঢাকা থেকে একেবারে মুন্সিগঞ্জের প্রবেশ পথ যেটা মোক্তারপুর, যেখানে আসলে জেলার প্রধান সড়ক, সেই জায়গাটিতে জলাবদ্ধতা হওয়ার পরে আসলে সেখানে গাড়ি, যানবাহন চলাচল একেবারে মানে খুব বেশি দুঃসাধ্য হয়ে পড়েছে। সেখানে অনেক সময় গাড়ি পড়ে যাচ্ছে, বিশেষ করে ব্যাটারি চালিত অটো রিক্সা বা মিশুকগুলো আমরা পড়ে যেতেও দেখি এবং পড়ে যেতে দেখেছি। সেক্ষেত্রে আসলে এখানকার যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং এই দুর্ভোগ কিন্তু পুরো জেলার বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে শহরে ঢুকার পথ, যেটাকে বলা হয় জোরপুকুর পাড় এলাকা, সেই এলাকাগুলোতে আসলে অনেকটা পানি জমে গেছে, জলাবদ্ধতা হয়ে গেছে। সবকিছু মিলে আসলে বলা যায় জলের তলে অনেক অঞ্চল রয়েছে। এবং ফসলের যে ক্ষতি বলতে হলে, আপনার ফসলের কিন্তু কিছুটা ক্ষতি আছে, কারণ টানা বৃষ্টি কিন্তু শুধু গতকাল নয়, গতকাল হয়েছে তেমনটা নয়, এর আগেও কিন্তু বেশ কয়েকবার বৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে বৃষ্টিতে যেমন কোনো ফসলের একটু ভালো দিকে আছে, কোনো ফসল কিন্তু একটু পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং এই সুযোগে কিন্তু সবজি, বিশেষ করে সবজি দামটা খানিকটা বেড়েছে বাজারে, কারণ এই বৃষ্টির দোহাই দিয়ে বিভিন্ন অঞ্চল থেকে যখন সবজিগুলো উঠতে পারছে না বা সরবরাহ কমের দোহাই দিয়ে কিন্তু আমরা দেখেছি বাজারে যে সবজি ছিল 40-50 টাকা, সেগুলো আসলে 10-15 টাকা করে বেড়ে গেছে প্রত্যেকটি বাজারে। এমনটি আসলে দোকানিরা দাবি করছে, দোকানিরা বলছেন।